অল্প দিনের মধ্যেই কোটি কোটি টাকার মালিক হবেন। অঢেল ধন সম্পদ হাতে আসবে, রাখার জায়গা পাবেন না। মৌত পর্যন্ত অভাব অনটন গুরবত আপনার জীবনে আসবে না। আপনার জীবনে থাকবে সচ্ছলতা, স্বচ্ছন্দতা, আপনার জীবনে থাকবে সুসংবাদ। এইভাবে করে আর্থিক কষ্ট, আর্থিক তাঙ্গি হতে, রিজিকের সংকীর্ণতা হতে আপনি একেবারে মুক্তি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সারা জীবন মালামাল করে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দোয়া, অসাধারণ পাওয়ারফুল দোয়া। এই দোয়াটি আপনি এক জায়গায় বসে বসে ঘুমানোর আগে মাত্র ৩০০ বার আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ দোয়াটি এতটাই শক্তিশালী, এতটাই বরকতপূর্ণ, এই একটি দোয়া আপনার লাইফকে চেঞ্জ করে দেবে। আপনার জীবনের মোড় ঘুরে যাবে, আপনার জীবন অতি সুন্দর হয়ে যাবে। কেননা এই দোয়াটি বিখ্যাত নবী, বিখ্যাত পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে অঢেল দিয়েছিলেন। নবুয়তের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা দুনিয়ার বাদশাহ বানিয়ে দিয়েছিলেন। স্বর্ণ থেকে শুরু করে দুনিয়ার অঢেল সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে দিয়েছিলেন। শুধু সম্পদ নয়, জিনেদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন তিনার তাবে করে দিয়েছিলেন। তিনি হুকুম করতেন আর জিনেরা সমুদ্রে ডুব লাগিয়ে সমুদ্রের ভিতর হতে, গভীর হতে মণি মুক্তা তুলে নিয়ে আসতেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এমন রাজত্ব দিয়েছিলেন যা ইতিপূর্বে আল্লাহ পাক আর কাউকে দেননি, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ছাড়া। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত সুলাইমান আলাইহিস সালাম এত কিছু পাওয়ার জন্য তিনি এই দোয়াটি করেছিলেন। আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের যতটা বাসনা আশা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে দ্বিগুণ আল্লাহ পাক দান করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। দোয়াটি এতটাই পাওয়ারফুল, দোয়াটি এতটাই শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি পবিত্র কুরআনুল কারীমের মধ্যেও বর্ণনা করেছেন। সুতরাং এখানে সন্দেহের কিছু নেই, বিন্দু পরিমাণ সন্দেহ নেই। আপনি আন্তরিকতার সহিত, বিশ্বাসের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রেখে, আস্থা রেখে আপনি দোয়াটি পড়বেন, ইনশাআল্লাহ ধন সম্পদের দরজা খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আপনাকে দৌলত সম্পদ দেবেন। এইভাবে করে চারিদিক হতে আসতেই থাকবে, আসতেই থাকবে, আপনি রাখার জায়গা পাবেন না। প্রিয় দর্শক, অনেক কষ্টের মধ্যে আছেন, অনেক দুঃখে আছেন, অনেক পেরেশানির মধ্যে আছেন, টাকা নেই, পয়সা নেই, আর্থিক সংকটের মধ্যে আছেন। কে আপনার দুঃখের কথা শুনবে? কে আপনার জ্বালা যন্ত্রণা সইবে? কে আপনার দুঃখের কষ্ট ভাগ নেবে? প্রিয় দর্শক, এইভাবে করে আপনার দুঃখের কথা, আপনার সমস্যার কথা শোনার কেউ নেই এই দুনিয়ার বুকে। চারিদিক হতে আপনি কোণঠাসা হয়ে আছেন, হাজত প্রয়োজনকে পূরণ করার জন্য বাধ্য হয়ে, মজবুর হয়ে আপনি ঋণ নিচ্ছেন, অপমানিত লাঞ্ছিত হচ্ছেন, অন্যের কাছে হাত পাচ্ছেন, আয়ে উন্নতি নেই, সমৃদ্ধি নেই, বরকত নেই। এইভাবে করে পরিবার নিয়ে অনেক কষ্টের মধ্যে আছেন, অনেক জ্বালা যন্ত্রণা এবং আর্থিক সংকটের মধ্যে আছেন। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন এমন এক সত্তা, এমন এক খালিক, এমন এক মালিক আমাদের জন্য
তিনি তিনার দরবার সর্বদা খুলে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা, দুনিয়ার সব দরজা তোমার জন্য বন্ধ, কিন্তু তোমার দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরজা খোলা আছে। সুতরাং তুমি আমার দরবারে এসো, তোমার হাজত, তোমার প্রয়োজনের কথা বলো, আমার কাছে দোয়া করো। কি দোয়া করবে সেটাও আমি বলে দিয়েছি কোরআনুল কারীমের মধ্যে। ওই দোয়াটি তুমি আমার কাছে করো। দেখো বান্দা, আমি তোমাকে কেমন ভাবে মালামাল করে দেই, কেমন দ্রুত তোমার জীবনের মোড়কে আমি ঘুরিয়ে দেই, কেমন দ্রুত তোমাকে ধন সম্পদ দিয়ে মালামাল করে দেই। বান্দা, একবার তো আমার দরবারে এসো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, এবং এই ঘোষণার মধ্যে তিনি নিশ্চয়তা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করবেন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা মুমিন আয়াত নাম্বার 60, বিসমিল্লাহির রহমানির রহিম, وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم দাখিরিন। আল্লাহ পাক বলছেন, وقال ربكم ادعوني, তোমাদের প্রতিপালক বলেছেন যে তোমরা রবের কাছে দোয়া করো, তোমরা রবের কাছে কামনা করো। আর রব ঘোষণা দিয়েছেন, দোয়া করলে দোয়া কবুল করা হবে, অর্থাৎ তোমার হাজত প্রয়োজন যা আছে পূরণ করা হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায়, নিজ রহমতে আরো দেবেন, আরো দেবেন, এত দেবেন যে রাখার জায়গা পাবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরেই তিনি সতর্ক করলেন, যারা আমার ইবাদত হতে ইস্তেকবার করবে, অহংকার করবে, বিপদে মুসিবতে আর্থিক সংকটের মধ্যে পড়েও যারা আমার কাছে দোয়া করবে না, কেননা দোয়াও হচ্ছে ইবাদত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া হচ্ছে স্বতন্ত্র এক ইবাদত। সুতরাং এই রকম কঠিন হালতে, কঠিন পরিস্থিতিতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ছেড়ে দিয়েছে অহংকার বশত, আল্লাহ পাক বলছেন তাদের স্থান হবে জাহান্নাম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি এক হাদিস শরীফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যাতেই তিনি বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাই, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে না, সওয়াল করে না, অহংকার বশত যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া হতে মুখ ফিরিয়ে নেয় আর মনে মনে ভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করে আমার কি লাভ হবে, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে দেবেন, আমার সমস্যার সমাধান করবেন। আল্লাহ পাক যদি সমাধান করে দিতেন তাহলে আমাকে আগেই ধন সম্পদশালী বানিয়ে দিতেন এবং আমাকে গরিব বানাতেন না, আমাকে ধনী বানাতেন। সুতরাং আল্লাহ পাকের কাছে দোয়া করে কোনো লাভ নাই। এই রকম করে যারা মনে মনে ভাবে আর দোয়া করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে গজবনাক হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অহংকারী বলে ঘোষণা দিয়েছেন এবং তারা ধ্বংস হবে দুনিয়াতে এবং পরকালেও। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন রিজিকের মালিক। তিনি বলছেন সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 30, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, নিশ্চয় আপনার প্রতিপালক যাকে ইচ্ছা করেন রিজিককে বাড়িয়ে দেন, এত বাড়ান এত বাড়ান বেহিসাব, আবার যাকে ইচ্ছা করেন কমিয়ে দেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কমিয়ে দিয়েছেন, তোমার উন্নতি হচ্ছে না, পেরেশান হয়ে আছো, এর মতলব আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন তুমি আল্লাহ পাকের কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করো, চাও।
কেননা যারা আল্লাহ পাকের কাছে চায় আল্লাহ পাক তাদেরকে অনেক ভালোবাসেন, অনেক মোহাব্বত করেন। আর আল্লাহ পাক যাদেরকে মোহাব্বত করেন আল্লাহ পাক তাদেরকে মালামাল করে দেন। সফলতা কামিয়াবি তাদের কদমে এসে যায়। গোটা দুনিয়া গোলাম হয়ে অপদস্থ হয়ে তাদের কদমে এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে দুনিয়া এবং পরকাল উভয় জাহানে তাদেরকে কামিয়াব করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেছেন, যারা দোয়া করে আমি তাদের সঙ্গী হয়ে যাই, যারা আমার কাছে প্রার্থনা করে কামনা করে আমি তাদের সাথী হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। আনা মাহু ইযা দাআনি, যখনই তারা আমার কাছে দোয়া করবে আমি তাদের সাথী হয়ে যাই। অর্থাৎ আমার সাহায্য, আমার নুসরত, আমার বিশেষ রহমত তাদের সঙ্গী হয়ে যায়। তাদের সব আশা পূরণ হওয়া শুরু হয়ে যায়, হাজত প্রয়োজন পূরণ হওয়া শুরু হয়ে যায়। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আর্থিক সংকট হতে মুক্তি দিয়ে তাদেরকে এই দুনিয়ার উত্তম থেকে উত্তম জীবন উপকরণ দিয়ে, দৌলত দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে আল্লাহ পাক মালামাল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মালামাল করেছেন, করছেন, আগামীতেও করবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই, কেননা মহান রব্বুল আলামিন যে কথা তিনি দেন সেই কথা অবশ্যই তিনি পূরণ করেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা ও বান্দিরা, তোমরা কি আমার কথা ভুলে গেছো? তোমরা কি আমায় স্মরণ করছো না? আমার স্মরণ হতে তোমরা কেন গাফিল হয়ে আছো? তোমাদের এত বড় বড় সমস্যা, এত বড় বড় বিপদ, কেন তোমরা আমার দরবারে এসে দোয়া করছো না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলে দিলেন, আদ-দুআউ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, দোয়া হচ্ছে আসমান এবং জমিনের নূর স্বরূপ। আদ-দুআউ ইমাদুদ্দিন, দোয়া হচ্ছে দ্বীনের স্তম্ভ। আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ইমানদার বান্দা ও বান্দীদেরকে ভালোবাসেন। ফের সেই ইমানদার বান্দা ও বান্দীদেরকে বেশি ভালোবাসেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ দোয়া। আপনি যদি মনে করেন আমাকে এমন একটি দোয়া বলে দিন যে একটি দোয়া আমার জন্য যথেষ্ট হয়ে যাবে, আমার গুরবত, আমার অভাব, আমার অনটন, আমার বিপদ মুসিবত, আর্থিক সংকট, সব সমস্যার সমাধান হয়ে যাবে, চারিদিক হতে উন্নতি শুরু হবে, লক্ষ কোটি টাকা হাতে আসবে, সারা জীবন আমি কোটিপতি হয়ে থাকব, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপরে অবিচল থাকতে পারবো, থাকাটা আমার জন্য সহজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি রহমত বর্ষণ করবেন, দয়া নাজিল করবেন এবং মৃত্যুর সময় কবরে হাসরে আমাকে কামিয়াবি দান করবেন। আমাকে এমন একটি দোয়া বলে দিন, তাহলে এই ছোট্ট দোয়াটি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে, যে দোয়াটি হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া এবং আমরা কিভাবে দোয়াটি পাঠ করব। প্রিয় দর্শক, রাতে শোবার আগে বিছানায় বসে বসে দোয়াটি 300 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি শুরু করবেন, শুরু করার পূর্বে আপনাকে ওযু করতে হবে। এমনিতে রাতে ওযু করার অনেক অনেক ফজিলত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত তাকে বিপদ আপদ মুসিবত হতে, ক্ষতি হতে, বদ নজর হতে, জাদু হতে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে হেফাজত করেন। এবং শুধু তাকে নয়, তার ঘর বাড়ি সম্পদ দৌলত সবকিছুকে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে হেফাজত করেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি প্রথমে ওযু করবেন, সুন্দর করে ওযু করবেন, পারফেক্ট ওযু করবেন। ওযু হয়ে গেলে কালেমাই শাহাদাত একবার আপনি পাঠ করবেন। কালেমাই শাহাদাত হয়ে গেলে এবার আপনি আপনার বিছানায় বসবেন। কারো সাথে কথা না বলে আপনি সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
মোহাব্বতে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। ভালোবাসা, মহাব্বত, প্রেম উজাড় করে দিয়ে আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন। আপনি দরুদে ইব্রাহিম পাঠ করবেন বিশুদ্ধভাবে। প্রিয় দর্শক, একবার আমি আপনাদের সম্মুখে বিশুদ্ধভাবে দরুদে ইব্রাহিম পাঠ করছি, আমার সাথে পড়ুন সওয়াবের নিয়তে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে আপনি বিশ্বাসের সহিত, ইয়াকিনের সহিত দোয়াটি পাঠ করবেন। আল্লাহ পাকের উপরে আশা রাখবেন এবং তাওয়াক্কুল রাখবেন, আস্থা রাখবেন। দোয়াটি পড়ার সময় দুনিয়ার সব কিছু হতে নিঃসম্পর্ক হবেন, অর্থাৎ আপনার মনোযোগ, আপনার ধ্যান দুনিয়ার সব কিছু হতে হটিয়ে এক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে করবেন এবং আপনি এই রকম বিশ্বাস করবেন, আমি যে দোয়াটি পড়ছি আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছেন এবং আমার যে উদ্দেশ্য, নেক আশা, নেক বাসনা আল্লাহ পাক তা পূরণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বৃষ্টির ফোঁটার ন্যায় সেই বিশেষ রহমত, বরকত আমার ওপর নাজিল শুরু করে দিয়েছেন। এই রকম বিশ্বাস নিয়ে পড়বেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। রব্বিগফিরলি, 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 যার বাংলা অনুবাদ, হে আমার প্রতিপালক আমায় মাফ করে দিন, হে আমার প্রতিপালক আমায় মাফ করে দিন। প্রিয় দর্শক, এই ছোট্ট দোয়াটি বিখ্যাত পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে করেছিলেন, আর আল্লাহ পাক তেনাকে সব দিক হতে মালামাল করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ অসাধারণ শক্তিশালী দোয়া। দোয়াটি পড়বেন আন্তরিকতার সহিত, অবশ্যই আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ইনশাআল্লাহ আপনি শুধু সঠিকভাবে, বিশুদ্ধভাবে দোয়াটি পড়ুন, বাকি কাজ আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায়। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং এই অসাধারণ দোয়াটি সুন্দরভাবে পাঠ করার, আমল করার তৌফিক দান করেন। আমাদের দিলের নেক উদ্দেশ্য, আশা, আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক যেন দ্রুত পূরণ করে দেয়, সারা জীবন সুখে শান্তিতে রাখেন, মৃত্যুর পরের জীবনেও আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াবি দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।